নমস্কার বন্ধুরা, টিএনএম এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে স্বাগত জানাই। আজকে প্রাইমারি টেট 2017 ও 2022 প্রশ্নভুল মামলা থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা সকলেই জানেন যে প্রাইমারি টেট 2017 ও 2022 প্রশ্নভুল মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় বিশ্বজিৎ বসু মহাশয় 3 সদস্য বিশেষজ্ঞ কমিটিকে নির্দেশ দিয়েছেন মোট 56 দিনের মধ্যে বিতর্কিত প্রশ্নগুলিকে খুব ভালোভাবে বিষয়ভিত্তিক এক্সপার্ট দিয়ে যাচাই করে আদালতে রিপোর্ট জমা দেওয়ার। তখন পিটিশনারের পক্ষের উকিল মাননীয় ফিরদৌস সাহেব বলেন যে, মাই লর্ড, এখানে তো প্রত্যেক বিষয়ের জন্য আলাদা আলাদা এক্সপার্ট থাকছে, তাহলে প্রশ্নগুলি যাচাই করতে এই 56 দিন সময় লাগতে পারে না। তখন বিচারপতি বলেন, আমি জানি এতদিন সময় লাগবে না, কিন্তু পরবর্তীতে বিশেষজ্ঞ কমিটি আরও সময় বাড়ানোর জন্য আদালতে আবেদন জানাতে পারে, তাই তাদেরকে একবারেই এই 56 দিন সময় দেওয়া হলো, পরে যাতে বিশেষজ্ঞ কমিটি আর সময় চাইতে না পারে। মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় এই প্রশ্নভুল মামলায় পরবর্তী শুনানির ডেট দিয়েছেন 6 মার্চ। কিন্তু এখন প্রশ্ন হলো, এই প্রশ্নভুল মামলায় কত নাম্বার বাড়তে পারে? দেখুন, যদিও এটি কলকাতা হাইকোর্টের বিচারাধীন বিষয়, তবুও আমার একান্তই ব্যক্তিগত মত, কিছু প্রশ্ন আছে এই 2022 টেট থেকে যেগুলি দুটি উত্তর হবেই। তাই যে সমস্ত প্রার্থীরা খুব কম নাম্বারের জন্য এই 2022 টেট কোয়ালিফাই করতে পারেননি, তাদের অর্থাৎ সেই সমস্ত প্রার্থীরা টেট কোয়ালিফাই করতে চলেছেন। এই প্রসঙ্গে একটি তথ্য বলে রাখি, গত যে মাদ্রাসা কমিশনের টেট হয়েছিল সেখানে মোট 27টি প্রশ্ন নিয়ে কলকাতা হাইকোর্টের চ্যালেঞ্জ হয় এবং মাদ্রাসা কমিশন ওই 27টি প্রশ্ন ভুল স্বীকার করেন এবং প্রত্যেক প্রার্থীকে 27 নাম্বার দেওয়ার ঘোষণা করেন মাদ্রাসা কমিশন। তাই দেখা যাচ্ছে 2017 ও 2022 টেট প্রশ্নভুল মামলা থেকে যদি 1, 2, 3 কিংবা 4 নম্বর বাড়ে, তাহলে অনেক প্রার্থী প্রায় 50,000-এর কাছাকাছি প্রার্থীরা আবার নতুনভাবে টেট পাস করতে চলেছেন। কিন্তু এখন প্রশ্ন হলো, এই 2017 ও 2022 প্রশ্নভুল মামলায় যদি নাম্বার বাড়ে, তাহলে কি সবাই নাম্বার পাবেন? না, কেবল পিটিশনার যারা আছেন তারাই নাম্বার পাবেন। প্রথমে বলি, 2017 ও 2022 প্রশ্নভুল মামলায় যেটা হয়েছে সেটি পিটিশনার ভিত্তিক মামলা, জনস্বার্থ মামলা নয়। 2014 সালের যে টেট প্রশ্নভুল মামলা হয়েছিল সেটি জনস্বার্থ মামলা ছিল কলকাতা হাইকোর্টে। সেখানে কলকাতা হাইকোর্ট সকল প্রার্থীকেই 6 নাম্বার দেওয়ার কথা বলেন, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ কেবলমাত্র পিটিশনারদের 6 নাম্বার দেন এবং তাদের মধ্যে যারা ওই 6 নম্বর পেয়ে পাস করেছেন তারা পরবর্তীতে চাকুরি ও করছেন বিভিন্ন প্রাথমিক স্কুলে। তাহলে এই যুক্তিতে 2017 ও 2022 টেট প্রশ্নভুল মামলায় যারা যুক্ত আছেন, অর্থাৎ যারা পিটিশনার, তারাই বেশি অগ্রাধিকার পেতে চলেছে। দেখা যাক, এটি বিচারাধীন বিষয়, আদালত কি নির্দেশ দেন সেদিকে আমাদের নজর থাকবে। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে প্রশ্নভুল মামলার আপডেট পাওয়ার জন্য। এখন এইটুকুই। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।